जय मा कृष्णकालीर जय, जय मा कृष्णकालीर जय, जय मा कृष्णकालीर जय। नमस्कार। आज के आमी एसे गेছি সেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আজকে যে এসেছি এটা শুধু আপনাদের জন্য। আমি বিগত কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি এবং ভিডিও আমার তৈরি করাও হয়নি, কারণ আমি নিজের একটু শরীরটা খারাপের জন্য ভিডিও আমি করতে পারিনি। তো এই হচ্ছে মেন রাস্তা। আপনাদের তো প্রথমেই আমি দেখিয়েছিলাম যেটা হচ্ছে মেন রাস্তা। এইখান দিয়ে এবার আমরা যাব মায়ের মন্দিরের ভিতরে। দেখুন যাত্রীরা সব আসছে, কেউ যারা একদম ফার্স্ট সকালে এসেছিলেন তারা এখন বাড়ি যাচ্ছেন। তো এখন পর্যন্ত মন্দির কিন্তু সেইভাবে পুরোপুরি খোলা কিন্তু নেই। গত শনিবার একটা খোলার প্রোগ্রাম ছিল, তা সেই প্রোগ্রামেতে কিছু অশান্তি হওয়ার কারণে এই মন্দির এখন পর্যন্ত বন্ধই হয়ে আছে। বন্ধ হয়ে আছে বলতে আপনারা তো জানেন, যেহেতু এখানে মা কৃষ্ণকালীকে প্রতিষ্ঠা করে বসানো হয়েছে এবং কৃষ্ণকালী মাকে বসানোর জন্য প্রত্যেক দিনই মাকে কিন্তু সেবা দিতে হয়। সেবা দেওয়ার জন্য এখানে মা মঙ্গলা রোজেরই আসেন, এসে মায়ের পুজো অর্চনা করেন এবং সেবাটাও দেন। এবং যেহেতু মা যখনই এখানে সেবা দিচ্ছেন তো কিছু যাত্রী অবশ্যই রোজই চলে আসে। তা মার যেটা মুখ থেকে আমি নিজের বক্তব্য শুনলাম সেটা হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু মন্দির সম্পূর্ণভাবে কমপ্লিট তৈরি করতে পারেননি, যার কারণে উনি বারবার বলছেন যে এখানে কেউ ভিডিও করবেন না। আর ভিডিও করলেই মানুষ এইসব মানুষজন দেখতে হবে, যাত্রীদের দেখতে হবে, আরও ভিড় তৈরি হবে, যার কারণে এখানে এখন বলছে যে মন্দির কিন্তু কোনো রকমভাবে চালু হচ্ছে না বা হয়নি। শুধু এই জন্যেই বলছে যাতে মানুষের ভিড়ভাড়টা হয় এবং মায়ের মঙ্গলা মায়ের যে ইচ্ছা সেই ইচ্ছাটা হচ্ছে এখানে টয়লেট এবং পাঁচিল দিয়ে টোটালটা ঘিরবেন, যাতে যাত্রীদের যখন কোনো রকম কোনো যেন অসুবিধা না হয়। আর আপনারা তো জানেন মঙ্গলা মা যাত্রীদের কতটা ভালোবাসেন, যার কারণে উনি কিন্তু বারবার বলছেন যে এইভাবে যেন যাত্রীরা এখন না আসে। এবং আরেকটা খবর আপনাদের আমি দিতে চাই, তবে এটা কিন্তু প্রকাশ্যে আমিও ডাইরেক্ট বলতে পারছি না। খুব শীঘ্রই আপনাদের জন্য একটা নতুন আপডেট আসছে। এই কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের সামনে একটা নতুন আপডেট আসবে। সেটা কৃষ্ণকালী মা নিজে লাইভে এসে বলবেন বলেছেন যে আমি নিজে লাইভে এসে বলবো। তো আপনারা একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। এতদিন অপেক্ষা করেছেন, আর একটু অপেক্ষা করুন। খুব শীঘ্রই মানে 2 থেকে 4 দিনের মধ্যেই একটা নতুন খবর কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এই আনন্দের খবর আমি নিজেকে আটকাতে পারলাম না, যার কারণে আপনাদের সামনে আমি এই ভিডিওটা তুলে ধরলাম। যে আপনারা যেভাবে ভেঙে পড়ছেন বা যেভাবে চিন্তায় আছেন, অত চিন্তার কোনো কারণ নেই। মঙ্গলমা যখন কথা দিয়েছেন যে ওখানে মন্দির হবে, মানে মন্দির তো হয়েইছে, শুধু কয়েকটা দিনের অপেক্ষা। এই কয়েকটা দিন আপনারা অবশ্যই অপেক্ষা করুন এবং প্রতীক্ষায় থাকুন। আপনাদের নতুন আপডেট কৃষ্ণকালী মায়ের চ্যানেল থেকে আপনারা লাইভ পেয়ে যাবেন। যার কারণে আমি আর ভেঙে ডিটেলস আপনাদের কিছু বলতে চাইছি না। আমি যতটুকু বুঝলাম বা যতটুকু আইডিয়া করলাম, এতে আমি আপনাদের একদম পরিষ্কারভাবে জানাচ্ছি যে বিগত কয়েকদিনের মধ্যেই আপনারা কিন্তু নতুন খবর পেয়ে যাবেন। আর নতুন খবর যেটা পাবেন সেটা আপনাদের পুরো একদম আনন্দের মধ্যে ভরিয়ে দেবে। আর আজকের গিয়ে আমি যে সকালের সিচুয়েশান বা ওখানকার যে দৃশ্য আমার চোখের সামনে ধরা পড়লো, তাতে করে আমার নিজেরও খুব ভালো লাগলো। এবং আমি আগে যখন ভিডিও করেছি এই জায়গাটা আপনারা দেখছেন যে এখন 2-4 জন হয়তো 10-20 জন লোক আছে। আমি যখন ভিডিও প্রথম করেছিলাম তখন কিন্তু কোনো কিছু কেউ ছিল না এবং ফাঁকা। আমার নিজেরই কেমন একটা লাগছিল ভিডিওটা করতে। আজকে যখন আমি ওই জায়গায় গিয়ে আবার নতুন ভিডিও মানে করলাম, তখন দেখলাম লোকজন পুরো রয়েছে এবং নিজেরও খুব ভালো লাগছিল ভিডিওটা করার সময়। যেই দিনটার অপেক্ষায় আপনারা আছেন সেই দিনটা খুব শীঘ্রই আপনাদের সামনে আসবে এবং কৃষ্ণকালী মা মানে মঙ্গলা মা আপনাদের সামনে লাইভে এসে সেই দিনটার কথা প্রকাশ করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার এই যদি ভিডিওটি আপনাদের একটুও কাজে আসে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুন্দর কমেন্ট করে যাবেন আমায়।